শারহুল উৎসবে মাতলেন জনজাতি সম্প্রদায়ের মানুষরা। ধামসা মাদলের তালে নাচলেন মহিলারা। দেবদেবীকে তুষ্ট করতে আরাধনা করলেন তারা। বর্ণাঢ্য শোভাযাত্রাও করলেন। জনজাতি সম্প্রদায়ের মানুষ প্রতি বছর শারহুল উৎসবে মেতে ওঠেন। এই উৎসব বসন্ত উৎসব হিসেবে পালিত হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের তৃতীয় দিন থেকে চৈত্র পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসব। প্রকৃতির আরাধনায় মাতেন জনজাতি সম্প্রদায়ের মানুষ। তাদের বিশ্বাস, এই উৎসবে প্রকৃতি জানান দেয় সারা বছর আবহাওয়া কেমন থাকবে, তাতে তাদের চাষবাসের সুবিধা হয়। আজও তাই এই বিশ্বাস তাদের কাছে অটুট। গ্রামের পুরোহিত সূর্য, গ্রাম দেবতা এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে ফুল, ফল, সিঁদুর, মোড়ক উৎসর্গ করেন। ঝাড়খণ্ড থেকে বাংলার বহু এলাকায় এই উৎসব পালন করা হয়। চাকদার ধনিচা আদিবাসী রায়মুন্ডা গ্রামবাসীরাও এই উৎসবে মেতে উঠেছিলেন। এই শারহুল উৎসবের প্রথম সূচি শুরু হয়েছে 22 তারিখ, 23 তারিখ, আজকে 24 তারিখ লাস্ট দিন। আমাদের 22 তারিখে আমাদের যে গ্রামে যে জাহির থান আছে, সেই জাহির থানে আমরা শারহুল পুজোর উৎসবের আয়োজন করেছিলাম। মূলত এই শারহুল পুজোর উৎসবটা হচ্ছে যখন শাল গাছের ফুল যখন ফোটে, তখনই আমাদের আদিবাসী সমাজ এই শারহুল পুজো তার ফুল দিয়ে উৎসবটা পালন করে। মূলত এটা প্রকৃতির পুজো। প্রকৃতিকে ভালো রাখবার জন্য এবং প্রকৃতির কাছ থেকে আমরা নির্দেশ পাওয়ার জন্য নানান যে পন্থা আছে, সেই পন্থা অবলম্বন করে আমরা পুজো পাঠ প্রক্রিয়াটা আমরা শেষ করি এবং তার মাধ্যমে আমরা জানতে পারি এবছরের প্রকৃতি মাতা কিভাবে রূপ ধারণ করবে, কিভাবে আমাদের সহযোগিতা করবে, তার টোটাল ব্যাপারটাই আমরা এই পুজোর মাধ্যমে জানতে পারি। এবং জানার ফলে আমাদের যে বিভিন্ন ব্লক কমিটি, জেলা কমিটি, কেন্দ্র কমিটি, যে সমস্ত গ্রাম আছে, প্রত্যেক গ্রামকে আমাদের এই পুজোর যে হচ্ছে কী ফলাফল হলো, প্রকৃতি যে কী বর্ণনা আমরা পেয়েছি, সেগুলোকে তাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরা হয় এবং ধরি। এটা প্রতি বছরই আমরা পালন করে থাকি। এবছর আমাদের এই গ্রামের চারদিক ভাদ্র মাসের দিকে প্রবল বৃষ্টি এবং সবুজ শস্যতে ভরে যাবে, এই বার্তাটা আমরা সিংহমার কাছ থেকে পেয়েছি আমাদের ধ্যান জ্ঞানের মাধ্যমে। তাতে চাষিদের কি বার্তা দেবেন? চাষিদের বার্তা দেব যে যে আমরা যেসবগুলো হচ্ছে যে নিয়ম অনুসারে যেরকম শস্য পড়া কিংবা কলাই ডাল যেগুলো আমরা পড়া দিই, সেগুলো জমিতে ছড়ানো দিলে চাষিদের কীটপতঙ্গ বিনাশ হবে, তারপর সুন্দর ফসল ফলবে, এগুলো আমরা চাষিদেরকে বার্তা দেবো। এবছর আশা করা যায় যে মানে চাষিদের ক্ষেত্রে অনেকটাই উপকৃত। হ্যাঁ, এবছর পুরোপুরি ভালোই চাষিদের ফসল ফলবে, সব চাষির মুখে হাসি ফুটবে, এটা আমরা ধ্যান জ্ঞান দিয়ে দেখেছি। সোমবার শারহুল উৎসবের শেষ দিনে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন একটি শোভাযাত্রা বের করে। উৎসবের সমাপ্তির দিনে অনুষ্ঠানে যোগ দেন কল্যাণীর মহকুমা শাসক ও চাকদার বিডিও। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।